নমস্কার বন্ধুরা, আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি, যেটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, ছোট থেকে বড় সবার প্রিয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি ছোটো থেকে একটা তেজপাতা, দুটো এলাচ, আর দিয়ে দেবো গোটা ধনে, জিরে আর মৌরি, ছোটো চামচের হাফ চামচ করে আমি দিয়েছি। তো অল্প পরিমাণ ভাজা মশলা প্রয়োজন, তাই অল্প পরিমাণ দিলাম। আর ভাজা মশলাটাকে খুব ফ্রাই করব না, জাস্ট একটু স্মেল বেরোলেই, সুন্দর একটা স্মেল বেরোলেই আমরা মশলাটাকে নামিয়ে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার গুঁড়ো করে নেব। তো ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর আমি ঝালের জন্য দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। তো ফোড়নেই শুকনো লঙ্কা দিচ্ছি, এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো বা কিছু ব্যবহার করব না। আর দিচ্ছি 5 ফোড়ন, ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা, গ্রেট করা আদা। আপনারা চাইলে কিন্তু আদাটা এখানে বেটে নিতে পারেন, তবে আমি গ্রেট করে দিয়েছি। আদাটা অবশ্যই দিতে হবে, অনুষ্ঠান বাড়ির মতো চাটনি করতে হলে আদাটা কিন্তু দিতেই হবে। তো এখানে আমি 300 গ্রাম টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে লবণ অ্যাড করে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন ঢাকনাটা তুলে আমি দেখছি টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। তো আবারও একটু নেড়ে এরকম ড্যাব ড্যাব করে আমি খুন্তি দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব। তো আর একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো, তাহলে টমেটোটা পুরোপুরি গলে যাবে। আর দেখুন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে টমেটোটাকে একদমই গলিয়ে নেব। তো দেখুন একদমই গলিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্প পরিমাণ দেবো, কারণ টমেটো চাটনিতে চিনি দিলে দেখবেন টমেটো চাটনির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য এখানে হলুদের গুঁড়োটা আমি অল্প পরিমাণেই দিলাম। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে 1 বাটি চিনি নিয়েছি। টমেটোর অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দেবেন। তো আমি এখানে 1 বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। গলে যাওয়ার পরে কিন্তু দেখুন টমেটোর কালারটা এরকম, চাটনির কালারটা বেশ সুন্দর এসছে। আরও শুকিয়ে নেব, তো কালারটা আরও সুন্দর আসবে। আর এইখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এই যে অনুষ্ঠান বাড়ির চাটনিগুলোতে এত সুন্দর সুগন্ধ আসে, কিসের জন্য জানেন? এই যে ভাজা মশলাটার জন্য। তো অবশ্যই এই ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করবেন টমেটোর চাটনিতে। চাটনির থিকনেসটা কিন্তু একটু পাতলা আছে, তো এটা একটু ফুটিয়ে নেব। আর কিছু এখানে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, আমি কাজু ব্যবহার করছি। এগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু চাটনিটা পুরোপুরি শুকিয়ে ঘন হয়ে যাবে। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব। তবে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ কিন্তু নামানোর ঠিক কিছুক্ষণ আগেই দিতে হবে। দিয়ে এগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু আমসত্ত্বটা গলে যাবে আর চাটনিটা কিন্তু ভালো লাগবে না। তো আমসত্ত্বগুলো গোটা গোটা থাকলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ লাগে। তো চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। আর দেখুন চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর কালারটাও কিন্তু বেশ একটা মিষ্টি কালার এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।